নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আর বন্ধুরা, এই ভিডিওতে যদি 100 লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই কালকে সকালের ভিডিওতে তোমাদের জন্য 100 টাকা থেকে 500 টাকার মধ্যে একটা গুগল পে রিডিম কোড তোমাদের জন্য আনবো, যদি এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট হয়ে যায় কাল সকালের মধ্যে। তো বেসিক্যালি আজকে কিন্তু মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, পাশাপাশি আইএসএল এর কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, 10,000 পরিবারের সদস্য হতে বেশি বাকি নেই। তো তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদমই ভুলো না। পাশে সাদা কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটা প্রেস করে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদমই ভুলো না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো যাক বন্ধুরা, এবার আসি খবরের দিকে। সবার প্রথমে যে আপডেটটা নিয়ে শুরু করতে চাই সেটা কিন্তু মোহনবাগানকে নিয়েই বেশ আপডেট আছে। দেখো, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের, যেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেন। তো সবার প্রথমে প্রসঙ্গে আসি কিন্তু এই গ্রেগ স্টুয়ার্টের। তো বন্ধুরা, গ্রেগ স্টুয়ার্ট বেশ কয়েকদিন চোটের কবলে ভুগছিলেন, এবং আমরা সবাই জানি যে গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান টিমে না থাকার কারণে মোহনবাগান কতটা সাফার করছে, এবং বর্তমানে মাঝ মাঠে খেলা তৈরির অভাবও আমরা দেখতে পাচ্ছি। যখনই গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান দলে খেলেন, তিনি কিন্তু ডিফেন্স ব্রেকার পাস যেগুলো দেয় সেগুলো দেখতেও ভালো লাগে, কত সুন্দর লাগে, এবং গ্রেগ স্টুয়ার্ট প্লে মেকার অর্থাৎ খেলা তিনি তৈরি করেন। তো সেক্ষেত্রে মোহনবাগানের তার অভাবটা অবশ্যই আমরা খুব ভালো মতন টের পাচ্ছি, এবং যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা চাই যে মোহনবাগানে তিনি আবার মোহনবাগানের জার্সি পরে মাঠে আমরা দেখতে চাই তাকে। তো বর্তমানে কথা হচ্ছে এখন যে গ্রেগ স্টুয়ার্ট তিনি কবে খেলবেন। তো আমি তোমাদেরকে বলে রাখি, হায়দ্রাবাদ ম্যাচে তার কিন্তু খেলার চান্স 90% আছে, এবং হাফ টাইমের পর থেকে হয়তো নামতে পারে, ফার্স্ট হাফ থেকে নাও থাকতে পারে, হাফ টাইমের পর থেকে তাকে নামাতে পারে কোচ মলিনা। এখন তিনি পুরোপুরি ফিট আছে। তো আশা করি তোমার বোঝাতে পারলাম। এরপরে আসি আমরা যে আপডেটটা নিয়ে, সেটা কিন্তু জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেনকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে, নাকি জেমি ম্যাকলারেনকে নাকি মোহনবাগান ছেড়ে দেবে, অনেক অনেক রিউমার বেরিয়ে আসছে। তো তোমার সাথে ক্লিয়ার করতে চাই, এরম কিন্তু কোনো রকম অফিসিয়ালি নিউজ এখনও বেরোয়নি যে মোহনবাগান রিলিজ করে দিচ্ছে জেমি ম্যাকলারেনকে, বা কোনো রকম কোনো সোর্স থেকেও খবর পাওয়া যায়নি যে জেমি ম্যাকলারেনকে মোহনবাগান রিলিজ করে দিচ্ছে। তো এই কোনো প্রশ্নই ওঠে না। তোমার যেখান থেকে রিউমারটা শোনা এখন, এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ। আমাকে অনেকে প্রশ্ন করছিল, যার কারণে উত্তরটা আমি দিলাম। এবার অনেকে বলে আমি নিজে বানাচ্ছি। আরে নিজে না, যারা দেখতে চাও প্রুফ, তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নাও, ওখানে সবাইকে কিন্তু আমি প্রুফ দেবো, এবং যারা কিছু প্রশ্ন করতে চাও ওখানে আমাকে প্রশ্ন করতে পারো। তো এবার আসি মোহনবাগানের আইএসএলের কিছু তথ্য নিয়ে। তো দুটো বিদেশিকে তোমাদেরকে দেখিয়েছি থাম্বনেইলে, যে দুটো বিদেশির নাম এখনও পর্যন্ত আমি জানতে পারিনি। তোমরা জেনে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তারা দুজন বলছে নাকি আমরা আইএসএলে খেলতে আসবো, এবং আইএসএলে কোন টিমের হয়ে খেলবে সেটা কিন্তু এখনও প্রকাশ জানি। তবে অবশ্যই কোনো না কোনো টিমে তারা তাদেরকে খেলতে আমরা দেখতে পারবো। সেটা কোন টিম হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো তারা কিন্তু অফিসিয়ালি প্রেস কনফারেন্সে জানিয়েছে আমরা ইন্ডিয়ান সুপার লিগে খেলতে চাই। তো তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবার যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল